ক্যালিগ্রাফিক ব্রাশ তাহলে কি, যে আমরা ওই ক্যালিগ্রাফির জন্য যে ধরনের ব্রাশ ব্যবহার করা হয়, এই ক্যালিগ্রাফির জন্য যে ধরনের ব্রাশ ব্যবহার করা হয় সেগুলো এখানে রেপ্লিকেট করি, সেই ধরনের স্টাইলটা, অর্থাৎ ব্রাশের অ্যাঙ্গেল অনুযায়ী এটার স্ট্রোকের থিকনেসটা চেঞ্জ হয়, সেটা হলো ক্যালিগ্রাফিক ব্রাশ। এবার হলো আরেক ধরনের আর্ট ব্রাশ আছে, সেটা হলো স্কেটার ব্রাশ। তার আগে আমরা আর্ট ব্রাশটা দেখি। আর্ট ব্রাশ হলো যে কোনো কিছুই হইতে পারে, যে কোনো কিছুকে আপনি আর্ট ব্রাশ হিসেবে সেভ করতে পারেন। আর্ট ব্রাশটা একটা আর্টিস্টিক ব্রাশের মতো, যেমন এই যে এটা একটা আর্ট ব্রাশ। মনে হবে যে সত্যি সত্যি তুলি দিয়ে টান দিচ্ছেন, জিনিসটা একটু যে আর্টিস্টিক ব্যাপার থাকে, একটা মোটামুটি রিয়েলিস্টিক ব্যাপার। মনে হবে যে সত্যি সত্যি একটা ব্রাশ দিয়ে টান দিচ্ছে। এটা হলো আর্ট ব্রাশ। আর্ট ব্রাশ আমরা যে কোনো কিছুকে আর্ট ব্রাশে পরিণত করতে পারি। যেমন আপনি এটাকে আমরা আর্ট ব্রাশ হিসেবে সেট করলাম। আর্ট ব্রাশের অনেক অপশন, যেমন এটার উইডথ কত হবে, ফিক্স হবে কিনা, হ্যাঁ, তারপরে এটার নাম দিবেন, তারপরে স্কেল প্রপোর্শনের স্ট্রেচ টু ফিট, হ্যাঁ, অর্থাৎ বিষয়টা হলো এরকম দেখাচ্ছি। এটা হলো তার ডিরেকশন, মানে ড্র্যাগ করলে কোন দিকে লাইনটা ড্র হবে, এই ডিরেকশনটা আবার চেঞ্জ করা যায়, উপর নিচে করা যায়, হ্যাঁ, বা এভাবে করা যায়। কালারাইজেশন মেথড বলে একটা বিষয় আছে, এটা আমি পরে বুঝাবো। আর হলো স্ট্রেচ বিটুইন গাইডস, এরকম একটা বিষয় আছে, আমি এটা দেখাচ্ছি। প্রথমে দেখি স্ট্রেচ টু ফিট স্ট্রোক লেন্থ। ধরেন আমি একটা ড্র করলাম, তাহলে কি যে চ্যাপ্টা হয়ে গেল না, তার মানে কি স্ট্রেচ টু ফিট, এটা স্ট্রেচ করছে ফিট করার জন্য, লাইনের যা লেংথ সেই অনুযায়ী এটা স্ট্রেচ করছে, বাঁকা করে দেন, ঠিক আছে, এটা হলো স্ট্রেচ টু ফিট। আমরা রাখি, আমরা যদি অন্য অপশন গুলো ব্যবহার করি, ডাবল ক্লিক করি, আমরা ধরেন দিলাম স্কেল প্রপোর্শনেটলি, তাহলে কি হবে, যত চওড়ার দিকে বাড়াবেন লম্বার দিকেও এটা বেড়ে যাবে, মানে এর সাইজটা প্রপোর্শনেটলি স্কেল হবে, স্কেল আপ বা স্কেল ডাউন, ঠিক আছে, কিন্তু এর প্রপোর্শন নষ্ট হবে না, এটা ভালো জিনিস। আরেকটা আছে হলো স্ট্রেচ বিটুইন গাইডস। এটা হলো যে আপনি একটা জায়গা দেখাই দিবেন, যে জায়গাটা শুধুমাত্র স্ট্রেচ হবে, এই গাইডের মধ্যে জায়গাটা স্ট্রেচ হবে, কিন্তু বাকি জায়গাটা সেম সাইজ থাকবে। ধরেন এই যে আমি এই পর্যন্ত শুধু স্ট্রেচ করব, তাহলে এই জায়গাগুলো তার অরিজিনাল সাইজ থাকবে, কিন্তু মাঝখানের যে গাইডস এর ভিতরের জায়গাটা, ওইটা শুধু এরকম টেনে স্ট্রেচ করবে। বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, এটা হলো এই স্কেলিং অপশনের তিনটা অপশন। আচ্ছা, এরপরে হলো কালারাইজেশন মেথড। আমরা এইখানে যে কালারটা চুজ করা থাকবে সেটার সাথে মানে কিভাবে কালারাইজেশন হবে, নাম দেয়া থাকলে এর যে বেসিক কালার কি কালার সেটাই নিবে। আবার আমরা টিন্ট অ্যাড করতে পারি, টিন্ট, হ্যাঁ, এটা বোঝার জন্য আমরা এই যে এখান থেকে টিপস নেই। দেখেন, ধরেন আপনার স্ট্রোকে লাল কালারটা চুজ করা আছে, যখন নাম দিবেন তখন এর আউটলাইনটা কি হবে, কালো, মানে কি কালার যেটা। আর যদি টিন্ট হয় তাহলে এটা লালেরই একটা
লাইটার শেড হবে। যদি টিন্ট এন্ড শেড হয় তাহলে ডার্কও থাকবে আবার লাইটার শেডও থাকবে। আর যদি হিউ শিফট হয় তাহলে একদম কালার যেটা আপনি এখানে যে কালার রাখবেন সেটাই হবে। ঠিক আছে, আমরা এটা যদি হিউ শিফট রাখি, দেখি আমরা এখানে কালার চেঞ্জ করে দিই। চেঞ্জ হয়েছে? তার মানে পুরো হিউটাকেই শিফট করে দিয়েছে। স্ট্রোক আর ফিল কালার না, আপনার এখানে স্ট্রোক কালার যেটা চুজ করা থাকবে সেটাই আসবে। তো আরেকটা দেখি, টিন্ট দিয়ে দেখি, টিন্ট দিয়ে এবার রেড নাই, দেখি কি হয়। রেডের একটা শেড আসছে, কি রকম? এখানে কালারাইজেশন মেথডে আমরা আমাদের ডিজায়ার যেটা সেটা আমরা দিতে পারি। তো এটা হলো আমাদের আর্ট ব্রাশের অপশন গুলো। এবং আর্ট ব্রাশ আমরা যে কোনো কিছুকে আর্ট ব্রাশে পরিণত করতে পারি, ইভেন একটা ইমেজকেও আমরা আর্ট ব্রাশে পরিণত করতে পারি। বুঝা গেছে? এরপরে হলো ব্রিসল ব্রাশ। ব্রিসল ব্রাশ কি আছে দেখি। ব্রিসলটা হলো, ব্রিসল কি, যে তুলির যে মাথায় যে তন্তু ফাইবার গুলো থাকে এগুলো কি ব্রিসল বলে। দাঁত ব্রাশ করেন না, ব্রাশের যে এক একটা তন্তু সেগুলোকেই বলে ব্রিসল। তো ওরকম কিছু ব্রাশ আছে যেগুলো হলো ব্রিসল। তো এটাতে বেসিক্যালি কি কোথাও ডার্ক হবে, একটু ফেদার, দেখেন সাইড গুলোতে একটু স্মুথ, মাঝখানের কালারটা বেশি থাকে, রংটা দুই সাইডে একটা হালকা হালকা করে হয়। এটা হলো ব্রিসল ব্রাশ। সুন্দর সুন্দর ইয়ে করা যায়। হলো ব্রিসল ব্রাশ। ব্রিসল ব্রাশে কি কি অপশন থাকে দেখেন, এটা সাইজ, তারপরে ব্রিসল লেংথ। এই দেখেন ব্রিসল ব্রাশ কেমন, এটা কয়েকটা সাইজ আছে, যেমন রাউন্ড পয়েন্ট, রাউন্ড পয়েন্ট দিলে যে এরকম কালি হবে। আপনি যদি রাউন্ড ব্লান্ট দেন, মানে সমান, তাহলে এটা একরকম হবে। রাউন্ড কার্ভ দেন তাহলে একরকম হবে। সো এক একটা হলে এক এক রকম। যে অ্যাঙ্গেল, এটা একটু কিছুটা ক্যালিগ্রাফিক টাইপের, আবার ব্রিসল, রাউন্ড ফ্যান এরকম। এগুলো হলো বিভিন্ন প্রিসেট আছে। ঠিক আছে, এই প্রিসেট গুলো আমরা ব্যবহার করতে পারি। এবং এটার ব্রিসলের লেংথ, ব্রিসলের ডেনসিটি কমাইলে এই যে দেখেন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, ডেনসিটি বাড়াইলে এই যে গ্যাপ গুলো কমে যাচ্ছে। তারপরে ব্রিসল থিকনেস, ব্রিসল যত পাতলা করবেন এই যে গ্যাপ তত বাড়তে থাকবে, যত মোটা করবেন তত মোটা হবে, ডার্ক হবে। ঠিক আছে? তো তারপরে হলো পেইন্ট অপাসিটি। এই যে অপাসিটি বাড়াইলে কি ডার্ক আর লাইট। আর স্টিফনেস, স্টিফনেস হলে রিজিড হয়, কালিটা কম ছড়ায়। আর যদি সফট হয় বা ফ্লেক্সিবল তাহলে কালিটা বেশি ছড়ায়।
ওকে, আচ্ছা। এইবার হলো আমরা আর দুই ধরনের ব্রাশ দেখবো, একটা হলো স্ক্যাটার ব্রাশ আর একটা হলো প্যাটার্ন ব্রাশ। স্ক্যাটার মানে কি? হ্যাঁ, যেটা ছড়ায় দেয়। তো আমরা দেখি এরকম ছড়ানো কিছু ব্রাশ দেখবো। যেমন আমরা এই যে একটা ব্রাশ নিলাম, হ্যাঁ, এটা নিয়ে দেখছেন, হ্যাঁ, মাল্টিপল অবজেক্ট আমরা এইভাবে স্ক্যাটার করে দিতে পারি। বোঝা গেছে? অথবা এই ছোট ছোট অবজেক্ট গুলোকে সেই ছড়ায় ছিটায় দেয়, এটা হলো স্ক্যাটার ব্রাশ। স্ক্যাটার ব্রাশের কি কি অপশন আছে? যেমন সাইজ কি হবে, সাইজ ছোট বড় হবে কিনা। যদি ফিক্স সাইজ দেন তাহলে একই রকম সাইজ হবে, আর যদি ছোট বড় র্যান্ডম দেন এবং একটা রেঞ্জ দিয়ে দেন, যেমন 100 থেকে 70, অর্থাৎ 70% থেকে 100% এর মধ্যে সাইজ গুলো থাকবে, ছোট বড় হবে। এই যে দেখেন এখানে কিছু আছে একদম ছোট, কিছু আছে বড়। এরপর হলো স্পেসিং। স্পেসিং যত বাড়াবেন গ্যাপটা তত বাড়বে। এই যে আমি যত বাড়াচ্ছি, হ্যাঁ, প্রিভিউ দেখি, যত বাড়াবেন একটা থেকে আরেকটার দূরত্ব তত বাড়তেছে। ঠিক আছে, কমান, এই যে দূরত্ব কমবে। যত বেশি কমাবেন এই যে তত ঘন হবে। বোঝা গেছে? হ্যাঁ, এই আপনারা তো গল্প করেন খালি। স্ক্যাটার, স্ক্যাটারটা হলো যে এটা কত ছড়াবে। এই যে বাড়ায় দেন, দেন কই গেছে, র্যান্ডম দেন তাহলে উপর নিচ হবে। এই যে কিছু উপরে থাকবে, কিছু নিচে যাবে, সব দিকে কিভাবে ছড়ায় যাচ্ছে। আর কোন রোটেশন থাকবে কিনা? এর কোন রোটেশন থাকবে কিনা? রোটেশন দেন, এই যে ঘুরতেছে না, এই যে খেয়াল করেন ঘুরে যায়। এটা হলো, আর এরও কালারাইজেশন মেথড গুলো একই রকম। এখানে আমরা যেটা দেখছি সেটাই। আপনারাও এরকম তৈরি করতে পারেন। যেমন আমি একটা স্টার নিলাম, নিয়ে এটাকে আমি এখন একটা স্ক্যাটার ব্রাশ, এই যে অপশন গুলো চাবে কিভাবে কিভাবে এটা ছড়াবে আর কি। স্পেসিং কমায় দেই, তারপরে ধরেন ইয়ে করি, এটাকে র্যান্ডম দেই, র্যান্ডম, স্ক্যাটারটাকেও র্যান্ডম করে দিলাম। বেশি র্যান্ডম হলে আবার সমস্যা। ব্রাশ নেই, আছে না স্ক্যাটার ব্রাশ। বিভিন্ন টাইপের সাইজ। ওকে, এটা হলো স্ক্যাটার ব্রাশ। অর্থাৎ কোন অবজেক্টকে আপনি যদি স্ক্যাটার করতে চান, ছড়ায় ছিটায় দিতে চান, এটা ডিজাইন করতে চান, আর আকাশে আপনি তারা বানাবেন, অনেক না, তাহলে আপনি সেই এইখানেও এটা ব্যবহার করতে পারেন এবং আপনার একবারে হয়ে যাবে জিনিসটা, এক লাইনে আপনি এটা করে ফেলতে পারবেন। যে যাবেন, যে এটাকে এখন ছড়ায় ছিটায় দিতে হবে নাকি, হ্যাঁ, এই স্পেসটা একটু বাড়ায় দেন, তাহলে একটু ছড়ায় ছিটায় যাবে। তারপরে স্ক্যাটার করে দেন জিনিসগুলো, এই দেন, হচ্ছে, হ্যাঁ,
দেখেন তারপরে রোটেশন দিতে পারেন, কিছু তারা একটু রোটেট মানে বিভিন্ন দিকে ঘোরানো থাকবে। স্পেসিংটা আরেকটু কমায় দেই, তাহলে আরেকটু ঘন হবে নাকি। সাইজের ডেভিয়েশনটা বেশি দিব, তাহলে ছোট বড় বেশি হবে। এটা আবার বেশি হয়ে গেছে। সো একটা র্যান্ডমলি এই জিনিসটা হবে। দেখেন একটানে আমরা এরকম আরো তৈরি করতে পারি। দেখেছে আকাশ ভরতে বেশি সময় লাগবে না, দুইটা টান দিলেই তৈরি হয়ে গেল। ঠিক আছে, এরকম জিনিসপত্র। হ্যাঁ, ধরেন একটা গাছে পাতা দিবেন, গাছের পাতা একটাকে আমরা এরকম স্ক্যাটার ব্রাশ করে জাস্ট ইয়ে করলেই গাছের পাতা অনেক হয়ে যাবে, তাই না? এই জিনিসগুলো আপনাদের মানে ব্যবহার করতে শিখতে হবে। বা ঘাস করবে, ঘাস, তাহলে কি একটা ঘাস আপনি ডিজাইন করেন, ধরেন এইটা এটা বানাইতে পারবেন না? হ্যাঁ, কে বলছে না? না, কে বলছে? যে বলছেন না তাকে জরিমানা করলাম, এবং সে আজকে সবাইকে খাওয়াবে। তাহলে এটাকে এখন আমরা একটা স্ক্যাটার ব্রাশ করব। স্ক্যাটার ব্রাশ, তো আমরা যে সাইজটা তো আর ঘাসের সাইজ কি ফিক্স হয়, র্যান্ডম হবে। ধরেন 100 থেকে 70 এরকম দিলাম। আর ঘাসটা একটু ঘন ঘন হবে নাকি? হ্যাঁ, ঘন না হলে গরু খায় মজা হবে না। আর স্ক্যাটার হলো ঘাসটা একটা লেভেলে থাকে, সো এটা আমাদের ওইভাবে স্ক্যাটার করার দরকার নেই, একটা লেভেলেই থাকবে। এবং এটাতে আমরা হালকা একটু রোটেশন দিতে পারি। হ্যাঁ, বেশি দিব না, -10 থেকে 10। আচ্ছা, ওকে। এখন আমরা দেখি, ব্যবহার করে দেখি। ঠিক আছে, তো এখন দেখেন বেশি বড় বড় হয়ে গেছে। এই যে ছোট করেন, দেখেন খুব সুশৃঙ্খল, এত সুশৃঙ্খল হয় না নাকি? তাহলে আমরা এক কাজ করি, স্পেসিংটা র্যান্ডম দিয়ে এটাকে আরো ঘন করে দিই। এই যে এবার কি হচ্ছে আর কি, কাছাকাছি আসতেছে নাকি? তো বিষয় হলো আমাদের এই জিনিসটা কার্টুনিস্টিক হবে, তাই না? মানে এটা তো আর আপনার একদম রিয়েল ঘাস হবে না, একটু কার্টুন টাইপ। তো ইলাস্ট্রেশনের জন্য এরকমই আমার মনে হয় যে ঠিক আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। এই যে একবারে ঘাস হয়ে গেল। এরকম আপনি এটাকে আবার কপি করেন। এগুলো হলো আপনার আইডিয়া গুলো আপনাদেরকে বের করতে হবে, কিভাবে ব্যবহার করবেন।
গান কি গরু খায় মজা হবে? হ্যাঁ বিজয়, মজা হবে? ঠিক আছে, ওকে। তো এই যে দেখেন স্ক্যাটার ব্রাশ দিয়ে আমরা এইটা যে জিনিসগুলো স্ক্যাটার্ড ওয়েতে থাকে সেগুলো তৈরি করতে আমরা ব্যবহার করি। এবার হলো প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন ব্রাশটা কি? আপনারা অনেক সময় দেখছেন যে অনেক সার্টিফিকেট বা হ্যান ত্যান এসবে থাকে, হ্যাঁ এরকম দেখছেন না? আরো আছে দাঁড়ান। এই যে, টেক্সট ডিভাইডার। এই যে, এই যে, এগুলো হলো আপনার প্যাটার্ন ব্রাশ। বিভিন্ন প্যাটার্ন দিয়ে যে ব্রাশ গুলো তৈরি করা হয়, হ্যাঁ আমরা কিছু ইয়ে করি। এগুলো হলো প্যাটার্ন ব্রাশ। বিভিন্ন প্যাটার্ন ইউজ করে যে ব্রাশ গুলো তৈরি করা হয়। এই ব্রাশ গুলো কিভাবে তৈরি করে থাকে? আমি এক কাজ করি, 5টা স্কোয়ার বক্স নেই, 5টাতে আলাদা আলাদা কালার দিব। এই আমার 5টা প্যাটার্ন ব্রাশ তৈরি করব। প্যাটার্ন ব্রাশ এর একটা বিষয় হলো এটার নামই হলো প্যাটার্ন, বুঝছেন? নামই হলো প্যাটার্ন। আমাদের আসলে প্যাটার্ন ইউজ করতে হবে। প্যাটার্ন আমরা এগুলোকে যদি প্যাটার্ন করতে চাই তাহলে একটা একটা করে ধরে 5টা প্যাটার্ন তৈরি করতে হবে। আমরা প্যাটার্ন তৈরি করার উপায় হলো সিলেক্ট করে এডিট থেকে আপনার কই গেল, ওটা অবজেক্টে দিছে প্যাটার্ন মেক। ওকে, এই ডন্ট শো দিস। ওকে, এই যে এটা একটা প্যাটার্ন। এটা আমরা যদি ডান দেই, হ্যাঁ তাহলে এটা প্যাটার্ন হিসেবে সেভ হয়ে যাবে। এই যে নিউ প্যাটার্ন। ঠিক আছে, আপনি চাইলে এটার নাম দিতে পারেন, ধরেন প্যাটার্ন 1, হ্যাঁ এরকম দিতে পারেন। আমরা কপি করে রাখি। আচ্ছা, ডান। এবার এটা দিয়ে প্যাটার্ন করি, অবজেক্ট প্যাটার্ন মেক। এর নাম কি দিবেন? পিঙ্ক। ডান। এরপর একটা, এটা কি কালার? এটা কি কালার বললে? আচ্ছা আপাতত ব্রাউন লিখি। কালারের নামটা আমি এত ভালো জানি না। এটা কি? আচ্ছা দিলাম। ব্লু না, আসলে সায়ান। সায়ান না, ব্লু হইতে পারে। কোনটা দিছি? এটা দিছি না এটা দিছি? এটা? আচ্ছা ঠিক আছে, যেটা দিছি দিছি। এটা কোনটা দিছি? রেড। আচ্ছা দিলাম রেড। কয়টা প্যাটার্ন করলাম?
আচ্ছা এবার ব্রাশে যাই। ব্রাশে যে নিউ ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। হ্যাঁ ওকে, কথা কম বলেন আপনারা, বুঝছেন? নিজেদের মধ্যে আলাপ কম করেন, পরে আবার বললেন না যে আবার দেখেন। আচ্ছা দেখেন এখানে 5টা অপশন, এই যে প্যাটার্ন গুলো আমরা সেভ করলাম না, এই প্যাটার্ন গুলো যেখানে নাম আসছে দেখেন, ব্রাউন, সায়ান, গ্রিন। আগে কিন্তু শুধু 3টা ছিল। তো প্যাটার্ন ব্রাশের শর্তই হলো যে প্যাটার্ন হতে হবে, আপনি যেটাই ব্যবহার করতে চান। আপনার ছবিও যদি আপনি ব্যবহার করতে চান সেটাও প্যাটার্ন হতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন কয়েকটা অপশন আছে, যেমন প্রথমটা কি, সাইড টাইল। আচ্ছা এটা করার আগে আমরা একটা লাইন ড্র করি। পেন টুল দিয়ে পাত তৈরি করি একটা, এবং এটাকে একটা স্ট্রোক কালার দিই। প্যাটার্ন ব্রাশ। তো আমরা একটা প্যাটার্ন ব্রাশ তৈরি করব। আমরা চাচ্ছি যে এই সাইডটা এটা দেব গ্রিন কালার, তাহলে আমরা এইটার ক্ষেত্রে গ্রিন প্যাটার্নটা চুজ করব। ঠিক আছে, এরপর এই কর্নারটা আমরা দিব পিঙ্ক, তাহলে এটা সিলেক্ট করে পিঙ্ক প্যাটার্ন। এই যে ভিতরের যে কর্নার এটাকে দিব আমরা ব্রাউন, এটাকে সিলেক্ট করে ব্রাউন প্যাটার্ন। আর এইটা হলো শুরু করছি এখান থেকে, হ্যাঁ স্টার্টিং পয়েন্ট। তাহলে স্টার্টিং এন্ডে আমরা দিব সায়ান নাকি, আর এন্ডে এন্ড পয়েন্টটাতে আমরা দিব রেড। দেখি, তাহলে এই যে আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল, এটা আমরা অ্যাপ্লাই করি। বুঝছে? যেভাবে চাইছি আমরা ওইভাবে হয়েছে। এইভাবে হলো আমাদের প্যাটার্ন ব্রাশ তৈরি করা। বুঝা গেছে? ভিডিও হচ্ছে তো, হ্যাঁ আজকে শুনতে হবে না যে এই বিয়াটা ভালো। আচ্ছা আচ্ছা, তো আমাদের বেসিক্যালি যখন কোনো প্যাটার্ন ব্রাশ তৈরি করতে হয় তখন আমাদের 5টা প্যাটার্ন সেট করতে, আমরা একই প্যাটার্ন একাধিক জায়গায় ব্যবহার করতে পারি, সমস্যা নেই। হ্যাঁ 5টাই করতে হবে, নট নেসেসারি। হ্যাঁ কিন্তু আমাদের প্যাটার্ন লাগবে। প্যাটার্ন কিভাবে করে মনে আছে? প্যাটার্ন বানাইছি কিভাবে আপনার মনে আছে? কিভাবে 5বার করছি, মনে থাকার কথা। অবজেক্ট থেকে প্যাটার্ন মেক, মনে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 5টা প্যাটার্নকে আমরা 5টা জায়গায় অ্যাসাইন করব। যেমন একটা হলো সাইড, এই যে এগুলো হলো সাইড টাইল, এগুলো হলো কর্নার টাইল, এটা হলো আউটার কর্নার টাইল, এটা হলো আউটার কর্নার। যে আউটার কর্নার এইটা এই 3টা হলো আউটার কর্নার, বাইরের সাইড না এগুলা। আর একটা হলো ইনার কর্নার, ইনার কর্নারে আমরা দিছি ব্রাউন, স্টার্টিং পয়েন্টে আমরা দিছি কি সায়ান, আর এন্ড টাইলে আমরা দিছি রেড। তাহলে দেখেন এই যে এইভাবে আমরা 5টা টাইলকে আগে আমাদের অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করলে তারপরে আমরা যদি ওকে দেই তাহলে এই যে এটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ না এই 5টাই, 5-এর বেশি যাবে না, কিন্তু কমে যাইতে পারে। ঠিক আছে, আপনি শুধু সাইড টাইলটা রাখতে পারেন, আমি কর্নার টাইলটা নান করে দিতে পারি। আমি কর্নারের টাইল দিব না, ফাঁকা রাখবো, তাও হবে। কিন্তু এর বেশি আর আপনি বাড়াইতে পারবেন না, এটা হলো লিমিট আমাদের। এই যে প্র্যাকটিক্যালি কোথায় ইউজ করবেন মানে এটা কি, আপনি যদি পেজ বর্ডার করতে চান, অথবা আপনি ধরেন কোন একটা সার্টিফিকেট বানাইতেছেন, তার একটা বর্ডার থাকে দেখেন না, আপনি চাইলে ব্রাশ ব্যবহার করতে পারেন, না চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো বিভিন্ন জায়গায় করা যাবে, এটা করে দেখতে হবে।
কোথায় আপনি করতে চান না চান, ঠিক আছে? আপনি যে কোনো ক্ষেত্রেই প্যাটার্ন ব্রাশ ব্যবহার করতে পারেন। আচ্ছা, যেমন ধরেন আচ্ছা, যেমন ধরেন আমরা এখানে জানালা বানাইতে চাই, এটাকেও আমরা আগে প্যাটার্ন করলাম, নাম দেব হোয়াইট প্যাটার্ন। হ্যাঁ, মানে শুধু এইটা না, আমরা এক কাজ করি, এটাকে আমরা আরেকটু ডিজাইন করি। এটাকেই আমরা ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল কপি। এটা কি? জানালা গ্রুপ করলাম। এখন এটা থেকে আমরা একটা প্যাটার্ন ব্রাশ বানাবো। ব্রাশ নিউ প্যাটার্ন ব্রাশ, এই একটাই থাকলো, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা অ্যাড স্পেস টু ফিট, স্ট্রেচ টু ফিট না, স্ট্রেচ করলে আবার জিনিসটা নষ্ট হয়ে যাবে। অ্যাড স্পেস টু ফিট। তো এবার আসেন আমরা একটা ব্রাশ ড্র করি। সোজা করতে গেলে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, করে এর মধ্যে আমরা এটা ব্যবহার করলাম। গ্যাপ নাই, আমরা একটু গ্যাপ বাড়াই। স্কেলটা স্পেসিং মানে 20%, আরো বাড়াইতে হবে। জানালা তাহলে এটাকে আমরা আরো ছোট ছোট জানালা করতে পারি। যদি আমরা এই যে স্ট্রোক ওয়েট কমায় দিই, তাহলে কত জানালা? পুরো বিল্ডিং খালি জানালাই হবে। ঠিক আছে, তো এরকম আমরা সিমেট্রিক যদি কোনো শেপ এরকম ব্যবহার করতে চাই, তাহলে আমরা যেমন ধরেন আপনার ইয়ে হইতে পারে যে এরোপ্লেনের জানালা, ছোট ছোট জানালা, তাহলে এটাকে একটা স্ক্যাটার ব্রাশ করে আমরা প্যাটার্ন ব্রাশ করে আমরা অর্থাৎ যে কোনো প্যাটার্নকে আমরা যদি ব্রাশে পরিণত করতে চাই, তাহলে এখানে কিছু প্যাটার্ন আছে না, এই যে এইটা ফলিয়েজ, পম্পাডোর, এরকম আমরা একটা ব্রাশ করি যেখানে আমরা
ব্যবহার করবো প্যাটার্ন ব্রাশ, এখানে নাম আছে ফলিয়েজ, কোনায় দিব pattern cannot contain another painted with a gradient। এটা ক্ষেত্রে একটা সমস্যা আছে, আপনার যে কোথাও যদি গ্রেডিয়েন্ট থাকে তাহলে আবার সেটা নিতে পারে না, ঠিক আছে? প্যাটার্নে আপনি কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা ফলিয়েজ এটাই ব্যবহার করে দেখি হয়তো। এটা তো আমাদের একটু প্রবলেম ছিল, অ্যাপ্লাই করলাম। প্যাটার্নটা দিয়ে আমরা একটা ব্রাশ বানাইলাম। চাইলে এটাকে আরো এডিট করতে পারেন, স্পেসিংটা আপনি বাড়াইতে পারেন, 100 গ্যাপ হবে। দেন আপনি চাইলে এটাকে পেজ বর্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন। জাস্ট অ্যাপ্লাই করতে হবে। Side tiles, বেশি হয়ে গেছে। এরকম কিছু জিনিস হয়তো আপনি করতে পারেন, ঠিক আছে? এইভাবে আমরা আসলে বিভিন্ন ধরনের ব্রাশ আমাদের আর্টওয়ার্কে ব্যবহার করি, ঠিক আছে? যেমন ধরেন আমরা যদি একটু ড্রয়িং করি আর কি, এটা আসলে আমরা আর্টিস্টিক ব্রাশ ব্যবহার করি। আচ্ছা, ব্রাশের কিছু অপশন আছে, পেইন্ট ব্রাশের, এখানে ডাবল ক্লিক করলে এগুলো ওপেন হয়, পেইন্ট ব্রাশ টুল অপশন। ফিডেলিটি, স্মুথনেস, ব্রাশটা কতটুকু স্মুথ হবে, তারপর আপনার নতুন ব্রাশটাকে ফিল কালার নিবে কিনা, এটা যদি দেন তাহলে ফিল হবে। আর যদি কিপ সিলেক্টেড দেন তাহলে ব্রাশটা ড্র করার পর সিলেক্টেড থাকবে। যেমন এখন যদি আমি ড্র করি কিন্তু সিলেক্টেড থাকতেছে না, ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি এটা কিপ সিলেক্টেড দেই তাহলে যে সিলেক্টেড থেকে যাচ্ছে। এরপর আরেকটা অপশন আছে যে এডিট সিলেক্টেড পাথ। এডিট সিলেক্টেড পাথে যে আমি এটা যদি ঘুরাই দেই, দেখেন ওই পাথটাই ঘুরে গেছে, তাই না? হ্যাঁ, কিন্তু এটার আবার একটা ডিসটেন্স আছে, যেমন 12 পিক্সেলের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এটা কাজ করে। এখন যেহেতু 12 দেয়া আছে, কিন্তু এটাকে আমরা বাড়াইতে কমাইতে পারি। আমরা যদি ডিসটেন্স আরো কমাই দেই তাহলে 12 পিক্সেলের মধ্যে ক্লিক দিতে হবে। এই যে আমি
এটা ড্র করলাম না, এখন আমি এইখানে ক্লিক করলে এটা এডিট হবে না, কিন্তু এর 12 পিক্সেল 12 পিক্সেলের মধ্যে হইলে তাহলে এটা কাজ করবে। বুঝা গেছে? তো এই অপশন গুলো দিয়ে আমরা আসলে কাজ করি। আমি কিপ সিলেক্টেডটা বন্ধ রাখলাম। আমি ভালো আর্টটা পারি না, ঠিক আছে? আচ্ছা, ধরেন এটা দিলাম, এরপরে আমরা কিছু ঘাস দিতে চাই, তো এই যে আমরা ঘাস বানাইছি এটা দেন। বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা ছোট করে দিই 0.25। মানে স্ট্রোক ওয়েট কমাইলে ব্রাশটাও ছোট হয়ে যাবে। রোটেট করে এটাকে আরো একটা দুটা কপি করেন, অল্টার চেপে পুরোটাকে একটু ছোট করব। আচ্ছা, ধরেন আবারও আরেকটা প্রশ্ন টেস্ট। আঁকা ঝোঁকা ভালো পারেন যারা, তারা এখান থেকে ভালো কাজ করতে পারে। গাছ টাছ বানায় না, ছোটকালে গাছ বানাইছেন, গাছ আঁকছেন? হ্যাঁ, দিলাম আর কি, মাইন্ড করেন না গাছ টাছ না হইলে। এরপরে যে এইভাবে আমরা কিছু বেশি অস্থির হইেন না। এখন যে আমরা বলছিলাম কি পাতা বানাবো নাকি, পাতা পাতা বানায় ফেলেন, এলিপস নেন, সার্কেল আর কি, নিয়ে কি করবো, এই দুই মাথা, আচ্ছা আগে এই মাথাটা, এই মাথাটা আমরা কর্নার করে ফেলি, এই যে এটাকে ধরে আমরা একটু এদিকে চাপাই দিই। এই পাতা হয়ে গেছে নাকি? এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, ধরে এটাকে এই যে কনভার্ট টু কর্নার, স্মুথ আছে না, আর এটা কর্নার করে দেব, দিয়ে এটাকে একটু এই যে চাপা দেব, পাতা হয়ে গেল, পাতার শেপ। হ্যাঁ, এটাকে আমরা পাতার রং দেই, স্ট্রোক নান করে দেন, আর মাঝখানে কিছু শিরা উপশিরা দিতে হবে। ব্রাশ টুল দিয়ে আমরা সবুজ কালারটাকে একটু ইয়ে করে দিচ্ছি। এরকম গ্রুপ করেন, ছোট করি, তাহলে পাতা বেশি বড় হয়ে যাবে। আবার স্ট্রোকটা ছোট হয়ে গেছে, ছোট হয় নাই আর কি, স্ট্রোকের পয়েন্টটা। এটাকে আমরা এখন স্ক্যাটার ব্রাশ বানাবো। স্ক্যাটার ব্রাশ আগে অ্যাপ্লাই করি, তারপরে আমরা জিনিসগুলো চেঞ্জ করব। সিলেক্ট করলাম, একসাথে সিলেক্ট করতে হবে, এগুলো বাদে গাছের ডাল পান কাণ্ড জাতীয় এই জিনিসগুলো বাদে বাকিগুলো সিলেক্ট করে পাতা দিই। তো বেশি ইয়ে হয়ে গেছে, মানে সুশৃঙ্খল একদম সারিবদ্ধ সৈনিক নাকি, এটাকে আবার এডিট করতে হবে। রোটেশনটা ধরেন একদম 0 থেকে
বা মাইনাস, এটা যত দূর যায় ছড়ায় দেয়। এই যে এলো পাতারি, এটা পাথের সাথে দিলে ভালো হচ্ছে। স্ক্যাটার, এটাকে একটু উপর নিচে অত দূরে না, বেশি সেটাই যাচ্ছে। স্পেসিং কমায় দেন যাতে খুব ভালো হয়। সাইজটাকে র্যান্ডম সাইজ করে দিতে হবে। না, এটা ইয়ে করতে হবে, এটা ব্যবস্থা করতে হবে। আমরা আরো লাইন ড্র করবো ভিতরে, ইয়ে করি। এটা আবার এদিকে গেছে, এটা আলাদা, আরো পাত ড্র করে দেন এখানে। এই তো বুঝছো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলবে। এবার মাঝখানে তো কাণ্ডের কিছু কালার টালার লাগবে, তাহলে এটার জন্য আমরা যে ইয়ে করি, আগে একটু ব্রাউনিশ ডার্ক ব্রাউন এরকম কালার নেই। এখন যেটা করবো যে স্ট্রোকটাকে একটু মোটা করে দেই, তাহলে দাগটা মোটা হবে। এই যে আরো মোটা করে, কিপ সিলেক্টেড অপশনটা অন রাখি। এই যে গাছের কাণ্ড, হ্যাঁ সমস্যা নেই, এগুলোকে আমরা ভিতরে দিয়ে দিব। এগুলা ইয়ে করা যাবে, এডিট করা যাবে, যে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এর কার্ভ টার্ভ এগুলো এডিট করা যাবে। ব্রাশ আরো আছে, অন্য ধরনের ব্রাশ আছে, সেই ব্রাশ গুলো আমরা ব্যবহার করি। একটু এই যে গ্যাপ গুলো হয়ে খারাপ লাগছে, গ্যাপ গুলো ফিল আপ করে দেওয়া যাবে, এটা কোনো বিষয় না। ঠিক আছে, অন্য ব্রাশ, কি ব্রাশ দিলাম? হ্যাঁ, ব্রাশ লাইব্রেরি ওপেন করি। যার যেভাবে পছন্দ দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে আমাদের এই জিনিসগুলো এডিট করতে হবে। সব তো আর নগদে পাওয়া যাবে না নাকি, ম্যাজিক না যে ক্লিক করলেন আর হয়ে গেল, তাইলে তো আর গ্রাফিক্স ডিজাইন কোর্সই করা লাগতো না নাকি।
তো এটা মনে করেন আমাদের কি পাখিও তো আছে, দিয়ে দেন মশাই। মাছিও বসাইতে পারে, প্রজাপতি বসাইতে পারে, অনেক কিছু আছে। সিম্বলের সিম্বলের মধ্যে আছে। কোনটার মধ্যে আছে? এটা ওপেন করে খুঁজতে হবে কোথায় আছে পাখি। পাখি তো ছিল আগে। আচ্ছা ঘোড়া দিলে হবে? হ্যাঁ ঘোড়া দিলে হবে। আচ্ছা এই যে একটা পাখি পাওয়া গেছে। হবে কিছু একটা। দোয়েল পাখি মনে হয়। যেখানে আপনি দেন বসা, মাথায় আবার কি জানি আছে নিচে। এরকম ভিতরে দিলে হয় না? নিচে এখানে এখানে না বলতেছেন নিচে দিতে। এখানে এখানে ঠিক আছে। এই যে মানে আর্ট ব্রাশ দিয়ে তো এইসবই করবো আর্ট ব্রাশ দিয়ে এরকম ছোট করি। আচ্ছা এটা দেখেন আমরা যদি ছোট করি তাহলে জিনিসটা কেমন হয়ে যায়। প্রপোর্শনেটলি স্ট্রোক গুলা চিকন হয় না। সেটা করতে হলে আমাদের একটা অপশন চুজ করতে হয়। স্কেল টুলে ডাবল ক্লিক করলে যে একটা অপশন আছে স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট, এটা সিলেক্ট করে ওকে দিলে এখন পুরো জিনিসটা ছোট করলে বাকি জিনিসগুলো অটোমেটিক ছোট হয়ে যাবে। করলেও একই একই কাজ হবে। এটাকে আমরা যে গ্রুপ করে রাখি, গ্রুপ রেক্টাঙ্গেল নেন, রেক্টাঙ্গেলটাকে সেন্ড টু ব্যাক দিয়ে দেন, দিয়ে এটাকে একটু হালকা গ্রেডিয়েন্ট কালার দিই। দিতে হবে
কি পিকনিকে কি যাইতে আপনাদের অনীহা নাকি? হ্যাঁ, আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত আজকে? ওকে, চলবে। তাই না? ভালো কথা বলছি। তাহলে রাত করে দেই। আর আমরা তো দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারি। সমস্যা আছে? তারপর চাইলে আরো স্টার মিস্টার এসবও করতে পারেন নাকি? হ্যাঁ, এই যে এই কে যাবে না? কি হয়েছে, কেন যাবেন না? হ্যাঁ, কে বাকিরা যেতে রাজি না? হাত তুলেন, কে কে রাজি না? কে তো আপনাদের ঘটনা বুঝতেছে না। কোনো কিছুতেই দেখি আরে সবাই চলেন, মজা হবে, মজা। হইছে? হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। গাছ তো আর এত উপরে উঠবে না। চলবে? ওকে, তো এই যে এরকম ছোটখাটো কিছু জিনিসপত্র বানায় আনবে, এটা তো ব্যাপার না নাকি? হ্যাঁ, খালি তুলির আঁচড়ে হয়ে যাবে। হ্যাঁ, এই যে অ্যারেঞ্জ করলাম, সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে ওটা পিছনে পাঠাই দিতে হবে। ঠিক আছে?
তো ওই যে মানে নিজের মাথা থেকে এরকম বুদ্ধি বাইর করতে হবে কি করা যায়, ঠিক আছে, এবং কোথায় কি ধরনের ব্রাশ ব্যবহার করা যায়। না, এটা করতে হবে, উপায় নাই। যত